এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন গার্মেন্টস ব্যবসায়ী স্বপন আহমেদ। গত 2 নভেম্বর কুমিল্লা ব্রাহ্মণপাড়ার ভল্লা গ্রামে নিরীহ এক ব্যক্তির উপর মাদক ব্যবসায়ীদের হামলার প্রতিবাদ করেন তিনি। অভিযোগ উঠেছে এর পরপরই তাকে কুপিয়ে হত্যা করে মাদক কারবারিরা। এই হামলার জন্য মাদক কারবারিদের দায়ী বলে জানায় গ্রামবাসী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু অসাধু কর্মকর্তা ও সাবেক এমপির সহায়তায় সীমান্তে মাদকের নেটওয়ার্ক গড়ে তুলেছে এই ভয়ঙ্কর ব্যবসায়ীরা। খুনের পরপরই 20 জনের নামে মামলা দায়ের করেন নিহতের বড় ভাই। সপ্তাহ পার হলেও ধরাছোঁয়ার বাইরে মূল আসামিরা। মামলা তুলে নিতে দেওয়া হচ্ছে হুমকি। অপরাধ একটাই, হ্যাঁ কেন মুখ খুললো, হ্যাঁ কেন মানুষকে জমায়েত করলো, এটাই তার অপরাধ। আমি সরকারের প্রতি এবং কি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব যে এটার যেন সুন্দর বিচার হয়। এই একটা বিচারের জন্য যে যাতে পুরা মাদক ব্যবসায়ী যেন নির্মূল হয় এবং তারা বুঝতে পারে যে আসলে 2 নম্বরই করলে একজনকে মারলে শাস্তি পাইতে হয়। তারা মাদক ব্যবসায়িক তারালেই মাঠ একটা স্পট খুলছে, তা বিশাল বড় মাদক ব্যবসায়িক, এটা কেউ বাধা দিতে হলে তাদেরকে তারা মামলা দেয়, তারা উল্টা আরও কেসে ফাঁসায় দেয়। তারা আমরা চাই অবিলম্বে এই আসামিরা ধরা পড়ুক। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে আসামিরা যাতে অতিলম্বে ধরা পড়ে, আইনের আওতায় আইনে তারা ফাঁসি কার্যকর করা হয়, এই দাবি রইল। আমি বর্তমান প্রশাসনকে অনুরোধ করব স্বপনের এই খুনিদেরকে ধরে অতি তাড়াতাড়ি ধরে ওদেরকে আইনের আওতায় নিয়ে ওদের বিচার করা হোক। প্রশাসন যদি তাদেরকে হেল্প না করতো তারা এত উজ্জ্বল গ্যাং টুকাই বুকাই আইন না এমন অত্যাচার মানুষের উপর করতে পারতো না। হেরা উজ্জ্বল গ্যাং হচ্ছে মাদকের সম্রাট, মাদকের গডফাদার, অত্যাচারকারী, জোর জুলুম, মানুষের উপর অন্যায় অত্যাচার সব সময় এইগুলা করে আসে। যে কোনো মুহূর্তে টুকার একটা বাড়ি দিয়ে ফাটাই যায়, যেমন কূপ দিয়ে যাবো এখন তারারও ফাউজ হইতে, কিন্তু তারা থাকে ধোয়াশার বাইরে থাকে। কিন্তু ওই দিনের স্বপনের ব্যাপারটা কিন্তু সবাই প্রেজেন্ট ছিল। দিনে দুপুরে নৃশংস নির্মমভাবে একটা মানুষকে মারা হলো। এই হত্যার বিচারের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকার সাধারণ মানুষ। তারা স্বপনের এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে এমনটাই দাবি নিহতের পরিবার ও এলাকাবাসীর। আমারে হুমকি টুমকি, আমি কুটে যামু, রাস্তায় যামু, বিভিন্ন খানতে বলে তোমারও নিরাপত্তা নেই, কুটেতে ধরে নিয়ে তোমারে এক জায়গাতে পোলা মাইনেরা সেটিং করছে, নিয়ে মামলা দিয়ে দিব, 10,000 পিস 20,000 পিস ইয়াবা দিয়ে চালান দিব, তুমি খুব সাবধান। আমার পরিবারও সবাই সাবধান করে, অথচ আমি এখন যে চলমু নিরাপদে আমি চলতে পারতেছি না, আমার ভয়ে আমার আতঙ্ক হইতেছে। কারণ এদের এইরকম একটা প্রশাসন সিন্ডিকেট, বিভিন্ন এই সিন্ডিকেটটা আজও ভাঙা যাইতেছে না। এমন মিডিয়ার মাধ্যমে আমি চাই, প্রশাসনের মাধ্যমে, বর্তমানের ওসির মাধ্যমে আমি সর্বোচ্চ সহযোগিতা চাই। পুলিশের দাবি এর মধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে ও দ্রুত সব আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছে প্রশাসন। এ ধরনের ঘটনা এড়াতে সকলকে সচেতন হতে হবে বলে মনে করেন এই পুলিশ কর্মকর্তা। যখন মার্ডার হয়েছে, মার্ডার হওয়ার সাথে সাথেই আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে যারা এটার সাথে জড়িত তাদের আসামিদের গ্রেফতার করতে পেরেছি আমরা, এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এবং আমরা এক্ষেত্রে আমরা আবার বলবো যে আপনারা আপনাদের সন্তান যারা আছে, এলাকাবাসী যারা আছে, তাদেরকে উৎসাহিত করুন যেন মাদকের থেকে তারা দূরে থাকে। তাহলেই হয়তো আমরা যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে আমরা কুমিল্লাকে রক্ষা করতে পারবো। এদিকে স্বপন আহমেদ খুনের পর আসামি মাদক ব্যবসায়ীদের বাড়িঘরে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এসআরটিভি ডিজিটাল।